স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে সংসদে এক পশলা উত্তেজনা। তাতে বলা হচ্ছে তার বক্তব্য সংসদীয় ফ্যাসিজম। জামাতের আমির বলছেন সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। জামাতের আমির বলছেন এবং স্পিকার বলছেন যেভাবে সংসদে কথা বলতে বাধা দেয়া হচ্ছে ভালো লক্ষণ নয়। তো এই কথাগুলো এসছে সালাউদ্দিন আহমেদকে লক্ষ্য করে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে কেন জানি একটা অ্যালার্জি। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন নাকি কথা উঠছে তিনি বলছেন যে ঢালাওভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢালাও অভিযোগ শাহবাগ পল্টনের বক্তৃতার মতন। ঢালাও অভিযোগ হয়তো মানে মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকে, হয়তো 2টা 4টা 5টা ঘটনা ঘটে, তখন মানুষের মধ্যে একটা বাড়ে। এটা এই সরকারের আমলে তা না, এটা ইউনূস সরকারের আমল থেকে কিন্তু চিৎকার করতেছি। তখন তো মবের একটা বিরাট ব্যাপার ছিল। তো এখন সংসদে আলোচনা হচ্ছে, রংপুরের ঘটনা নিয়ে বেশ একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই মৃত্যুটা অনেকে মানতে চাচ্ছে না যে এটা শুধু ইয়াবা সেবনের কারণে 2 তরুণের পক্ষে 4 সদস্যকে মেরে ফেলা, এটা অনেকে মনে করছে যে তারপরে আবার আলামত মুছে ফেলা কথাগুলো এসছে যে তদন্তটা আসলে ঠিক মতন হচ্ছে কিনা। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা অ্যালার্জি তৈরি হচ্ছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বিরোধী দলের রাজনৈতিক বক্তব্যগুলোকে মোকাবেলা করে হাস্যরসাত্মকভাবে, এটা হজম করা বিরোধী দলের পক্ষে সম্ভব হয় না। আমি দেখছি যে মূলত সালাউদ্দিন আহমেদ কখনো কখনো মনিরুল হক চৌধুরী, কখনো কখনো ফজলুর রহমান, তবে মূলত সালাউদ্দিন আহমেদ বেশ শক্তভাবে মোকাবেলা করে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি যখন ডিপেন্ড করেন, বলেন যে না আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, আগের মতো অবস্থা নেই, তখন বিরোধী দল এটা মানতে চায় না এবং এটা নিয়ে বাদানুবাদের পর্যায়ে ওই কথাগুলো আসছে যে সংসদ যেভাবে চলছে সেটা শুভ লক্ষণ না, এবং বলছে যে ফ্যাসিজমের মতন, এবং দুঃখ প্রকাশ করতে হবে। মানে তিনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিরোধী দলের উদ্দেশ্যে কথা বলেন, এটা দুঃখ প্রকাশ করতে হবে, এটা বিরোধী দলের দাবি। এখন সংসদের তর্ক বিতর্ক হবে, এটাও ঠিক। সেই তর্ক বিতর্কে যাতে একটা উচ্চ মান বজায় থাকে, এখন বিরোধী দলকেও সেই তথ্যপাত্র নিয়ে মোকাবেলা করতে হবে সরকারি দলকে। সালাউদ্দিন আহমেদ যথেষ্ট মেধাবী, তিনি খুবই সুনির্দিষ্টভাবে বা নানা উদাহরণ দিয়ে যেভাবে তিনি মানে আক্রমণ করেন বিরোধী দলকে, তার উত্তরে বিরোধী দল খুব জুৎসই কেউ পারেন না। যদিও রুমিন ফারহানা তার মতন করে তিনি যখন বক্তব্য রাখেন সেটা আবার খুব জোরালো হয়। এখন রুমিন ফারহানাকে তো আর বিরোধী দল বলা যায় না, তিনি স্বতন্ত্র সদস্য। বিরোধী দলের যারা, তারা ঠিক খেই হারায় ফেলে আমার ধারণা, এবং আবার সহ্যও করতে পারে না সালাউদ্দিন আহমেদের বক্তব্য। তো এটা নিয়ে সংসদের একদম প্রথম দিন থেকেই সেই ইসলামী ব্যাংক ইস্যু নিয়ে, অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক, ওই যে যমুনার অন্তরে আর যমুনার কিনারে, এই নানা রকম বক্তব্যগুলো খুবই অস্বস্তি প্রকাশ করেছে বিরোধী দল, বিশেষ করে জামাত। তো এখন সংসদের আজকের এই যাত্রার অধিবেশনের প্রথম দিনই বেশ যে উত্তাপ ছড়ালো, বাকি দিনগুলোতে দেখা যাক যে এগুলো আসলে খুব নিয়ন্ত্রিতভাবে চলে কিনা, স্পিকার সামাল দিতে পারে কিনা। সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত, কথাটা কিন্তু খুব মারাত্মক। এর মধ্যে আবার সংসদ অভিমুখে লং মার্চ কর্মসূচি আছে বিরোধী দলের, যেটা মানে ঠিক সময় উপযোগী হয়নি। এখনো এমন পরিস্থিতি হয়নি যে সংসদ অভিমুখে লং মার্চ করতে হবে। যাক, এটা বিরোধী দলের বিষয়, কিন্তু সংসদে এই যে পাল্টাপাল্টি, এর মধ্যে যথেষ্ট পরিমাণ এক পক্ষ আর এক পক্ষকে সম্মান দিয়ে সমালোচনা করতে হবে এবং গঠনমূলক আলোচনা করতে হবে। হয়তো সেই জায়গাটার একটা ব্যাঘাত ঘটেছে বলে বিরোধী দলের দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রপার বিহেভ করছে না, এটি হচ্ছে বিরোধী দলের মূল বক্তব্য।